আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়েছিল। দীর্ঘদিন ভারতে অবস্থানরত অবস্থায় আজ বুধবার রাত 9টায় ভাষণ দেন। তবে অনেকেই ভাষণ দেওয়াকে কেন্দ্র করে রাজনীতির ধানমন্ডি 32 নম্বর অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি অর্থাৎ শেখ হাসিনার বাড়ি ভাঙচুর করে। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়া অবস্থায় রাজধানীর ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আজ রাত 8টার পর গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর করার পর আগুন ধরিয়ে দেয়। বাড়ির সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেওয়ার পরপরই বুধবার ছাত্র জনতা ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু বাসার সামনে এসে জড়ো হতে শুরু করেন এবং এ সময় জনতার ভিড় প্রচুর বাড়তে থাকে। এ সময় উপস্থিত ছাত্র জনতা জনে জনে খবর দেয় মুজিববাদের খবর দেয় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। জনে জনে খবর দেয় আওয়ামী লীগের খবর দেয় মুজিবাবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বিভিন্ন স্লোগান দেয়। আজ রাত 8টার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির ভেতর ও বাহিরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। কেউ কেউ বাড়ির গ্রিল ও জানলা খুলে নিয়ে যায়। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ভাঙচুর চালানো হয়। বাড়িটির দোতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় শেখ হাসিনা ফাঁসি চাই, মুজিববাদ মুর্দাবাদ ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আজকে জাতির সামনে ভাষণ দেবে। স্বৈরাচার শেখ হাসিনা আমাদের ভাইদের গুলি করে এদেশ থেকে পালিয়েছে, সে কি করে কর্মসূচি ঘোষণা দেয়? আমরা এদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনা কোনো অস্তিত্বই রাখব না।